খুশবু খুশবু। আপনি এখানে কি করছেন? আমি গার্মেন্টসের ফ্লোরে কাজ করি। আমি একটা লাইনের সুপারভাইজার। হোয়াট? লাইন সুপারভাইজার? রিশাদ এখানে ডিরেক্টর, আর আপনি তার আন্ডারে জাস্ট লাইন সুপারভাইজার? জি স্যার। আমাদেরকে না জানিয়ে মাম্মি পাপার পরিশ্রমের ফসল লেজেন্ডারি অ্যাপারেলস বিক্রি করে দিচ্ছে। কি অসাধারণ দায়িত্ববোধ তার। কাউকে না জানিয়ে বিক্রি করে দিচ্ছে ঠিক তা না, ব্যাপারটা আমি জানি। জেনেও তুমি কিচ্ছু বলছো না মাম্মিকে? স্যার, 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 ফ্যাক্টরিটা যে বিক্রি হয়ে যেতেছে এই খবরটা আপনি আমার জানাবেন না? তোর সেই খবর জানানোর জন্য তো তোরে ডাক দিছি, কিন্তু তার আগে বল তুই এই খবর পাইলি তো? এরকম একটা খবর, এই খবরটা কি ধামাচাপা থাকে স্যার? বলেন। কিন্তু আমার তো স্যার বিশ্বাসই হইতেছে না যে রিশাদ স্যার তার বাপের ফ্যাক্টরি বিক্রি করে দিব। এরকম দিন চলে আসলো ওনাদের। আরে না রে বলো, রিশাদ স্যার না, ফ্যাক্টরি বিক্রির প্ল্যান করতেছে শাকিল স্যার। কি বলেন স্যার? তাহলে তো স্যার রিশাদ স্যার আর শাকিল স্যারের মধ্যে এখন একটা ক্যাচাল লেগে যাব। লাগলে লাগলো, আমরা আদার ব্যাপারে জাহাজের খবর দিয়ে কি করব? তা ঠিক স্যার, ফ্যাক্টরিতে তো এখন একটা বিশৃঙ্খলা চলতেছে। এখন যদি আমরা একটা শেষ চুরির প্ল্যান করি, মানে ওস্তাদের মাই তো শেষ রাইতেই হয়, তাই না স্যার? এই আমরা কি ওস্তাদ নাকি? হ্যাঁ, আর তুইও আছিস, তোর মাথায় না সারা সময় এই যে চুরি চামারির চিন্তা ভাবনা। বুঝলাম না স্যার, আপনার মুখে এই ধরনের কথাবার্তা ঠিক শোভা পাচ্ছে না স্যার। আপনার মাথায় কি অন্য কোনো প্ল্যান ঘুরঘুর করতেছে নাকি? আরে নতুন মালিক ফারহান স্যারের সাথে আমার কথা হয়েছে। ও, মালটা কেমন, মানে লোকটা কেমন স্যার? লোকটা চোরের যেই শব্দ ময়লা, এখানে ঘোরার কি আছে স্যার? মিস্টার করিম, আমি এই ফ্যাক্টরিটা কিনতে এসেছি, ঘুরতে না। আরে লোকটা না দারুণ, মানে অসম্ভব ভালো মানুষ, মানে যে কাউরে পর সরি মানে আপন করে নিতে পারে। তাতে আমার কি, মানে আমাদের কি? আরে শোন, আমি শুনছি লোকটা নাকি অনেক পড়াশোনা আছে, কিন্তু এই লাইনে একদমই অভিজ্ঞতা নাই। ও, এইবার বুঝছি, লোকটার অভিজ্ঞতা কম, আর এই সুযোগে তার সরলতার সুযোগ নিয়ে আপনি টাইম মারতেছেন, তাই তো স্যার? কিরে, তুই তো ইদানিং ভালো বুদ্ধিমান হয়ে যেতেছিস। হ্যাঁ তো কি স্যার, আমি কি সারা জীবন এরকম বোকা শোকা থাকবো নাকি? আপনার চেয়ারটায় আমার বসতে হবে না? আরে সুইটি, আসো 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 আসো। কি খবর? তোমার কথাই ভাবতেছিলাম। স্যার, এইসব কি শুনতেছি? আমাগো মালিকটা কি পাল্টায় যাইবো? ঠিকই শুনছো। আরে মালিক পাল্টানো মানে তো আমাদের প্ল্যানও পাল্টাইবো। নতুন মালিক মানে নতুন সুযোগ। আমি একটা প্ল্যান করছি, শোনো বুঝাই বলতেছি। বলেন স্যার। বুঝছো পুরাটা? সাবাস। তবে তোমাদের সামনে একটাই বাধা, আর সেটা হলো খুশবু। খুশবু হলো রিশাদ স্যারের প্রণাম, তাই তোমাদের দুজনরে সবসময় খুশবু থেকে সাবধান থাকতে হবে। স্যার, সব কিছু যদি ঠিকঠাক থাকে, নতুন মালিক আসার আগে খুশবুরে আউট করে সুইটিরে খুশবুর জায়গায় ইন করে দেবো। পছন্দ হয়েছে বুদ্ধিটা? বুঝছে? তাহলে হাত মিলান স্যার। সুইটি, হাত মিলান। হাত মিলান।
সাবাস। রিশাদ, কি করছিস তুই? আরে মাম্মির উপর রাগ করে কি তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস নাকি? তুই এই বাড়ির ছেলে না। এতদিন সেটাই ভাবতাম, কিন্তু এখন আর সেটা ভাবার সুযোগ নেই। কে বলেছে সুযোগ নেই? মাথাটা একটু ঠান্ডা কর। শোন, মাম্মি তো শুধু তোর উপর রাগ করে ফ্যাক্টরিটা বিক্রি করছে না, মানে সামগ্রিক পরিস্থিতি বিচার করে বিক্রি করছে। হয়তো সেটাই ঠিক, কিন্তু সেই কথাটা মাম্মি একটাবার জানানোরও প্রয়োজন মনে করলো না আমাকে। এখন এই বাড়িতে থাকাটাই আমার আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তোর কথা যুক্তি আছে ভাই। দেখ, তুই যে স্টেপটা নিয়েছিস না, আমি কিন্তু তার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু নিচে তো তুমি মাম্মির পক্ষ নিয়ে কথা বললে। কি করবো রে ভাই বল? আমি তো আর তোদের আপন কেউ না, তাই সবার মন জুগিয়ে আমাকে চলতে হয়। ছি ছি আপনি এভাবে কেন কথা বলছো? আমরা কি কখনো তোমাকে পর ভেবেছি বলো? আমিও তো কখনো ভাবি নাই রে ভাই। ঠিক আছে, আমি তোকে জোর করব না বাড়িতে থাকার জন্য। তুই যা ভালো মনে করিস সেটাই করবি। আপনি মাম্মি কি সত্যি সত্যি ফ্যাক্টরিটা বিক্রি করে দেবে? আমার কেন জানি মনে হচ্ছে এটা মাম্মির একটা ট্রিক্স, আমাকে কথা শোনানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। মাম্মি তোকে না জানিয়ে কেন ফ্যাক্টরি বিক্রি করে দেবে? আর তাছাড়া তোরও কিন্তু মাম্মিকে বোঝানো উচিত যে তুই তো এখন আর ছোট নেই। রিশাদ, কোথায় যাচ্ছিস ঠিক করেছিস? না, এখনো কিছু ঠিক করিনি। তুমি নিজের খেয়াল রাখো, নিজের যত্ন নিও। তুইও যদি কোনো কিছু দরকার হয় আমাকে জানাবি, কেমন? ভালো থাকিস। ও, ধীরে ধীরে মাঠ একদম ফাঁকা হয়ে যাচ্ছে। আহা, এখন শুধু গোল দেয়া বাকি। ওয়াও। আহা বেচারা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও, শোনো, ওই অন্য কারো না ডেকে তোমাদের দুজনে ডাকছে। ভিতরে একজন স্যার আছে, সে আমাদের এই ফ্যাক্টরিটা কিনতে চায়। ওই স্যার ফ্যাক্টরি কিনবো, আপনি আমাদের ডাকছেন কেন? আরে সবাইরে তো ডাকতে পারি না, তাই তোমাদের দুজনে ডাকছি। ওই স্যার ফ্যাক্টরি নিয়ে নানান রকম প্রশ্ন করবে, তোমরা কাইন্দা কাইটা এমন ভাবে বুঝাবা যেন এই ফ্যাক্টরির সবচেয়ে পচা একটা ফ্যাক্টরি। এখানে আমরা অনেক কষ্টে আছি, 6 মাস ধরে কোনো বেতন পাই না, ঠিক আছে? জি না স্যার, জি বুঝছি স্যার, বুঝছি। আমি বুঝলাম না, বাইরের একটা মানুষটা মিথ্যা কেন বলবো? মিথ্যা বলবো কেন? উনি মিথ্যা কথা বলতে পারবে না। উনি যেন সত্যের জাহাজে বাইশা বাইশা এই পর্যন্ত আসছে। যত সব। এই বেঁচে চল। শোনো, চাকরি করতে গেলে দুইটা বিষয় সবসময় মাথায় রাখবা। 1 নাম্বার, বস যেটা বলবে এটা সব সময় সত্যি। 2 নাম্বার, বস যদি মিথ্যা বলে সেটাও সত্যি। কি বলতেছেন এসব? শুনেন, একটা মিথ্যা ঢাকতে গেলে আরো 10টা মিথ্যা বলা লাগে। আমি কোনো মিথ্যা বলতে পারবো না।
আপনার খুব শখ না, আপনি মিথ্যা বলতে থাকেন। মিথ্যা বলতে পারবে না। আচ্ছা এখন চলো, আগাও। আরে আগাও, পরে দেখা যাবে। স্যার, কি ব্যাপার, ওনারা এখানে কেন? স্যার ডকুমেন্টস মানে তো শুধু কাগজ, কিন্তু ফ্যাক্টরির আসল কারিগরি বোঝার জন্যই ওদেরকে সাথে নিয়ে আসছি। এই হচ্ছে লাইন সুপারভাইজার সাগর, আর ও হচ্ছে উনি মিস খুশবু। আই নো হার। উনি সুপারভাইজার, রাইট? জি স্যার। সর্বনাশ, এই নতুন স্যার দেখিয়ে আমার আগে খুশবুরে চিনা ফেলেছে। আমার চাকরি থাকবো বলে তো মনে হইতেছে না। স্যার, স্যার আমরা খুব কষ্ট আছি। একদম ভালো নাই স্যার। এই অফিসে চাকরি করা মানে হলো স্যার একদম জীবনটা, তাই না? তো না স্যার, বেতন ঠিক মতো পাই না স্যার, ওভারটাইম তো অনেক দূরের কথা। করিম স্যার ঠিকই বলছি, এই অফিসটা হলো একটা পচা অফিস স্যার। 2 দিন পর পর খালি গন্ডগোল হয়। জীবন বাজি রেখে চাকরি করি স্যার এই অফিসে। জি স্যার। আপনাদের ফ্যাক্টরির এত বাজে অবস্থা কেন? আর আপনাদের নারী স্টাফদের কি অবস্থা? আমরা স্যার, আর নারী নারী স্টাফদের অবস্থা স্যার আরো খারাপ, কি যে বলবো স্যার। জি স্যার। নাইস। আমি এরকম একটা ফ্যাক্টরি খুঁজছিলাম যেটা অলরেডি স্ট্রাগল করছে। হ্যাঁ, তাহলে প্রাইস নেওয়ার কোনো ঝামেলা হবে না। ইয়ে না 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 স্যার, মানে ওই আমরা যতটা খারাপ বলতেছি আসলে ততটা খারাপ আমাদের ফ্যাক্টরি না স্যার। খুশবু, আপনি বলুন তো ফ্যাক্টরি কি অবস্থা? স্যার আমার কাছে এই ফ্যাক্টরিটা অনেক পবিত্র, কারণ এখানে আমার রুটি রুজির জায়গা। আর আমার জীবনের যত উপার্জন সব তো এখান থেকেই। তাই কিছু সমস্যা থাকলেও আমার কাছে এই ফ্যাক্টরিটা অনেক ভালো। মিথ্যা বলবো না। বাহ, মেয়েটা দেখছি স্ট্রেট ফরওয়ার্ড, ওর কথার মধ্যে একটা অনেস্টি আছে। ওকে গাইস, আমাকে আরেকটু স্টাডি করতে হবে। আর মিস্টার করিম স্যার। কালকে আপনি রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমি একটু ফ্লোর ভিজিটে যাব। জি ওকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো মিলা। হ্যাঁ শাকিল, রিশাদ তো বাড়ি থেকে চলে গেছে। তাই নাকি? এটা তো দারুণ খবর। তা তো অবশ্যই, আর এটাতে সব ক্রেডিট কিন্তু আমার। ক্রেডিট নিচ্ছ? আরে বাবা, এটা তো তোমার কর্তব্য যে মাম্মিকে রাজি করানোর পথের কাটা ওই রিসেটটাকে সরানো। শাকিল শোনো, আমার কাজ না আমি কিন্তু করেছি, এখন তোমার কাজ তুমি করবে। ফ্যাক্টরি বিক্রির অর্ধেক টাকা যেন আমার অ্যাকাউন্টে ঢোকে, ওকে? এই বিষয়ে তুমি যদি আমাকে টেক্কা দিতে চাও তাহলে। ছি 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 ছি, আমি তোমাকে কেন ঠকাবো? তোমার গর্ভে আমার সন্তান। এসব সেন্টিমেন্ট দেখিয়ে কোনো লাভ নেই শাকিল। তোমার অতীত ঘাটলে না যে কেউ বুঝতে পারবে যে তোমার সন্তান আমার পেটে ধারণ করাটা কত বড় অভিশাপ। তুমি
তুমি তৃপ্তির কথা বলছো আবার? একটা রাস্তার মেয়ের সাথে নিজেকে কেন তুলনা করছো? জাস্ট স্কিপ ইট। আচ্ছা শোনো, তুমি মামের কাছ থেকে ফ্যাক্টরির পুরনো দলিল, লাইসেন্স আর ডিভাইস পাসের কাগজগুলো রেডি রাখবে, ঠিক আছে? ঠিক আছে, করছি। দিন রাত কষ্ট করছি আমি, আর অর্ধেক টাকা দিতে হবে মিলাকে। ফাজলামি। প্ল্যানটা রেডি করে ফেলি। প্রথমে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেলে সেটা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তারপর ক্রিপ্টোকারেন্সিতে সরিয়ে ফেলতে হবে। আর একটা অ্যামাউন্ট পে করব প্রফেসরকে। ওর শরবতের বিজনেসটা বেশ প্রমিসিং। মিস্টার শাকিল, আমরা ওকে, তা কেমন দেখলেন ফ্যাক্টরি? ওভারঅল তো তার মধ্যে বেশ কিছু জিনিস আমার চোখে পড়েছে। যেরকম ধরুন, আপনাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভেরি পোর, আপনাদের মেশিনগুলো পুরনো, তাছাড়া আপনাদের স্টাফদের বেতন ভাতা নিয়ে একটা কমপ্লেন তো আছে। নো প্রবলেম। ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য নতুন সফটওয়্যার দিচ্ছি, আর বেতন ভাতা রিভাইজ করা হবে। আর মেশিন, সেটা তো ফ্যাক্টরি কিনলে আপনাকে আপডেট করতে হবে। তো আপনি রেলিভেন্ট সব কিছু মিলিয়ে সার্টিফাইড কাগজপত্র এবং আস্কিং প্রাইজের একটা ডকুমেন্টেশন আমাকে মেল করবেন। ওকে, তাহলে আমি এখন আসি। সে কি আপনি এখনই চলে যাবেন? একটা আপ্যায়নের সুযোগ তো দেবেন। ফারিনের সাথে কাজ আছে, অ্যান্ড ইটস মোর ইম্পর্টেন্ট, তো আই হ্যাভ টু গো। তাহলে আপনাকে আর আটকাবো না, বাট আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। ফারিনের ইনসাল্টের ব্যাপারটা মাথায় রেখে আপনি কিন্তু নাও আসতে পারতেন, কিন্তু আপনি এসেছেন, আমার সাথে ডিলটা করেছেন। আপনার এই প্রফেশনালিজমের কারণে আমার ধারণা আপনি একদিন অনেক বড় বিজনেসম্যান হবেন। হব না, অলরেডি আই এম। সি ইউ। একটা রাস্তার মেয়ের জন্য রিশাদ এতটা বদলে গেছে? তুমি কোনো চিন্তা করো না মাম্মি, রিশাদ গেলে কি হয়েছে? তোমার জন্য আমি আছি, রুমানা আছে, তাই না আপনি? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি জানি খুশবু কই গেছে, কিন্তু আমি তো এটা বলতে পারবো না স্যার। এটা বিরাট লজ্জার ব্যাপার। লজ্জা মানে? কোথায় গেছে খুশবু? স্যার, আমি জীবন থাকতো এটা আপনারে বলতে পারবো না স্যার। সরি স্যার। সাগর, তুই স্যারের সাথে মশকরা করবি না, তাহলে কিন্তু একটা